আজ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে যাবেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাবেন, চারতলা পাঁচতলা থেকে একটা ছাত্র নেমে আসছে। তার পূর্বে যখন ক্লাস শেষ হয়েছে, কেউ বা মেয়ের হাত ধরে, কেউ বা গানের আড্ডায়, কেউ বা মদের আড্ডায়, কেউ বা আজকে নেশাগ্রস্ত, ঠিক সেই মুহূর্তে মাথায় পাগড়ি পরে, গায়ে পাঞ্জাবি পরে, হাতে তসবি নিয়ে আল্লাহর নাম গুনগুন করে জিকির করে করে চারতলা পাঁচতলা থেকে নেমে মসজিদের দিকে যাচ্ছে। কায়মনোবাক্যে মস্তক অবনত করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে বেরিয়ে এসেছে। আপনি তাকে জিজ্ঞেস করবেন, এই অন্ধকারের মাঝে তোমার মতো গোলাপ ফুল কে তৈরি করেছে? সে বলবে, আমাকে তৈরি করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমাদের বাংলাদেশে 5 কোটি শিক্ষার্থী। পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলোতে 5 কোটি জনশক্তি নেই, 5 কোটি জনগণ নেই। আমরা এই 5 কোটি শিক্ষার্থীকে যদি জনশক্তিতে রূপান্তরিত করতে পারতাম, জনসম্পদে যদি রূপান্তরিত করতে পারতাম, আমাদের ত্রিধারার শিক্ষা ব্যবস্থা বিদ্যমান রয়েছে। আলিয়া কাঠামো, কওমি কাঠামো এবং জেনারেল সকল শ্রেণীর শিক্ষার্থীদের যদি যোগ্য করে গড়ে তুলে শিক্ষাঙ্গনকে যদি শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করা যেত এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীদের ট্রেনিংয়ের ব্যবস্থা করিয়ে রাষ্ট্র কর্তৃক আমাদের সকল ব্যয়ভার যদি নির্ধারণ করা হতো, তাহলে এই বাংলাদেশ আরও অনেক আগেই সিঙ্গাপুরকে ছাড়িয়ে যেত। প্রিয় ভাইরা আমার, আমরা লক্ষ্য করছি, আমরা দেখেছি বাংলাদেশে যাদেরকে সব থেকে মেধাবী বলা হয়, যারা A+ কিংবা GPA 5 গোল্ডেন পেয়ে থাকে। বাংলাদেশে প্রতি বছর 1 লাখ থেকে 1,20,000 শিক্ষার্থী A+ এবং GPA 5 পাচ্ছে কিংবা গোল্ডেন পাচ্ছে। আজ বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে, সকল ইউনিভার্সিটিগুলো মিলিয়ে মাত্র আসন সংখ্যা আছে 80 থেকে 90,000। যাদেরকে আমি সব থেকে মেধাবী বলছি, 1,20,000 শিক্ষার্থীকে যদি সরকার কর্তৃক বাছাই করে মেধাবী উপাধি দেওয়া হয়, এর বাইরে অনেক শিক্ষার্থী আছে যারা 3 পয়েন্ট পাচ্ছে, 4 পয়েন্ট পাচ্ছে। তাদের বিষয়টা যদি আমি বাদ রেখে দেই, শুধুমাত্র GPA 5 এবং গোল্ডেনকৃত ছাত্রদেরকে যদি হিসাবে আপনি নিয়ে আসেন, তাহলে এরা পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার পরেও আরও কমপক্ষে 20 থেকে 40,000 শিক্ষার্থীর আসন সরকার নিশ্চিত করতে পারে নাই। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে তারা কোথায় ভর্তি হবে? আমার এই বাংলাদেশের প্রায় 80% মানুষ হচ্ছে শ্রমিক, কৃষক, মজুর। একজন বাবা একদিন যদি রিক্সা না চালায়, পরের দিন কি খাবে সে জানে না। একজন কৃষক একবার যদি ফসল নষ্ট হয়ে যায়, এর পরের বছর কিভাবে চলবে সে জানে না। একজন জেলে 1 মাস যদি মাছ না ধরে, পরে কিভাবে চলবে সে জানে না। একজন ভ্যান চালক, অটো চালক, রিক্সা চালক একদিন যদি কাজ না করে, তার চুলায় রাত্রিবেলা চুলা জ্বলে না। তারপরেও মাথার ঘাম পায়ে ফেলে, গায়ের রক্তকে পানি করে লক্ষ লক্ষ টাকা দিয়ে বাংলার বিভিন্ন ইউনিভার্সিটিতে